তুই শুনে রেখে দে, শুনে রেখে দে, কোনো একদিন ভুল করে আমি মুস্তাফার প্রতি দরুদ ও সালাম পেশ করেছি। ওই দরুদ ও সালাম মদিনা মুনাওয়ারা থেকে আমি নবী কবুল করেছিলাম। জোরে বলুন আল্লাহ। দরুদ নবী ওই দরুদটা যে শুনে নিয়েছে ওই দরুদটাই লিখে দিয়েছিলাম। দরুদটা লেখার পরে তোর নেকির পাল্লা ভারী হয়ে যায়। জোরে বলুন। আজ বলতে চাইবো যারা দরুদ পড়বে তারা কতটা নেকি পাবেন এবার বুঝতে পারছেন? বলাটা সার্থক হলো কি? দরুদ কেন পড়বে? দরুদ পড়লে কি পাওয়া যায়? ভুল করে দরুদ পড়েছে জান্নাতি হয়। জোরে বলুন। যাই হোক যাহা কিছু দেখতে পারে গাছে পাকে দান খাজা গরিব নওয়াজের দান হিরো মুর্শিদের দান রাসূল করিমের দান। সবাই হাসরের ময়দানে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি করবেন। সবাই করবেন। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। হাসরের ময়দানে সবাই যখন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, 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 সবাই করবে। সেই দিনে আমার নবী পাক বলবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বল সেদিন করে আমার নবীর সামনে মুখ দেখাবে, আমার নবী সুপারিশকারী বলিস দুনিয়া থেকে। আর সে জায়গায় মুখ দেখাবা, যাও একবার। নবী পাক বলেছে অমন ভালোবাসা আমার দরকার নাই। সামনে ফুলের মালা, পিছনে জুতোর মালা, ভালোবাসা দরকার নাই। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে কাঁদবে। আজও কাঁদের জন্য, আলো কাঁদে মদিনা মুনাওয়ারায় আপনার জন্য, আমার জন্য। আমার দরুদ নবী ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে কাঁদে। জোরে বলুন। আদমের কাছে যখন আমরা সবাই যাব, তো হে আদম পিতা, আপনি তো আমাদের সবার পিতা, আপনি তো আমাদের বাপ। আমি দুনিয়ায় শুনেছিলাম আপনি আমার বাপ, আপনি আমায় সাহায্য করুন, আপনি আমায় সাহায্য করুন, আপনি আমায় সাহায্য করুন। তখন আদম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সেদিন কিন্তু বলবে না ইয়া হাবলি উম্মতি। বলবে কথা বলুন, কে ইয়া হাবলি বলতে যদি হয় দরুদি নবী আমার আপনার দো জাহানের প্রেমের ছবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদার্স কেউ বলবে ওই দরুদি নবী বলবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। আদমের কাছে যখন আমরা যাব, আদম বলবে আমি পারবো না। অন্য নবীর কাছে যাও, অন্য নবীর কাছে। আদমের পর শীস আলাইহিস সালামের কাছে আসা হলো। নবীকে বলা হলো আমাদের কি হবে? নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। দাউদকে বলা হলো, দাউদ নবীকে বলা হলো আমার কি হবে। দাউদ নবী বলছে আমার কি হবে। ঈসা মুসা আম্বিয়া ফেরেশতা সমস্ত নবী ও রাসূল সবাই বলবে আমার কি হবে, আমার কি হবে। কিন্তু দরুদি নবী বলবে ইয়া হাবলি উম্মতি, ও আমার মা, ও আমার প্রেমিক, ও আমার ভালোবাসা, ও আমার কলিজা, তোমরা আমার কাছে এসো। আমি নিজের জন্য কাঁদি নাই, উম্মতের কি হবে, আমার গুনাহগার উম্মত কিভাবে এই জায়গা পার হবে। খেয়াল করে দেখুন তো আমার দরুদি নবী
কত মায়া কত প্রেম দেখুন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি করে আপনার জন্য আমার জন্য এখনো মদিনা মুনাওয়ারায় আমার নবী পাক এখনো কাঁদে খেয়াল করে দেখুন হাদিস শরীফ আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রয়েছে তাফসীরে জালালুদ্দিন সুয়ুতী যেটা লিখেছেন কোথা থেকে বলছি ইমাম জালালুদ্দিন সুয়ুতী প্রত্যেকটা মাদ্রাসার ঠোকরা এটা পড়ে যারা পড়াশোনা করে তাফসীরে জালালাইন পড়ে ওই তাফসীরে জালালাইন লিখেছেন বলছেন তিনি এই হাদিসটা লিখেছেন তিনি বলছে যে আদম একদিন দেখতে পেলাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে আর হাসরের ময়দান হয়ে গেছে হাসরের ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশে আজিমের ছায়ার নিচে দাঁড়িয়ে রয়েছে আরশে আজিমের ছায়ার নিচে দাঁড়িয়ে রয়েছে আরে দাঁড়িয়ে দেখতে পাই একটা উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে ফেরেশতারা এদিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আব্বা আমার আব্বা জান যিনি আমাদের পিতা আদি পিতা তিনি দেখতে পাই একজন মানুষ জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে তিনি ভালো যখন দেখে ফেরেশতারা দেখছে ভালো জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আর আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে চোখ মেলে দেখতে পায় সেখানে ঈসা নবীর উম্মত নয় মুসা নবীর উম্মত নয় অন্য কোন নবীর উম্মত নয় দাউদ নবীর উম্মত নয় সেখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায় এমন সময় এদিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে বলছে আহমদ কাহা হে আহমদ তুমি কোথায় সঙ্গে আমার দরিদ্র নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে আসে নবী পাক এসে বলছে খাইরো হে আবুল বাসার হে সৃষ্টির পিতা বলুন এই জন্য আমার তলব হয়েছে এই জন্য আমায় ডেকেছে হে সৃষ্টির পিতা আপনি বলুন সঙ্গে আমার আদি পিতা সঙ্গে বলছে মুহাম্মদ ওই দেখো তোমার একজন উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে তোমার একজন উম্মত পাপী উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে সঙ্গে আমার নবীর চোখ দিয়ে পানি ঝরে যায় আর কান্না করে আর আল্লাহকে বলে আমি কথা দিয়েছিলাম দুনিয়ায় আমার কোন উম্মতকে আমি জাহান্নামে ফেলবো না যেদিন হোক আমি জান্নাতে দাখিল করাবো বলুন কিন্তু আজকে আমার কথা মিথ্যা হয়ে যাবে সঙ্গে আমার নবী আপনাকে কত ভালোবাসে আমাকে কত ভালোবাসে খেয়াল দেখুন গ্রামবাসীর ও কামদেবপুর গ্রামবাসীর বিন্দু আমার ভাইরা আমার সোনা মানিকেরা মা ও খালারা শুনে যান রাতের বেলা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়া করে কতটা ভালোবাসে
আপনি রাত্রে বিছানায় ঘুমান আমার মুরিদি নবী বিছানায় পিঠ লাগান না আপনি বিছানায় ঘুমান আমার নবী জিন্দেগিতে কোনোদিন বিছানায় ঘুমান আপনি আরামসে ঘুরেন আমার নবী জিন্দেগিতে কোনোদিন আরামসে ঘুরেন আমার নবী পাকের চোখ দিয়ে সরমুদা হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে বলে চোখের কোণায় এইভাবে গর্ত হয়ে যায় আর কান্না করে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি আমার কি হবে আমার কি হবে আর আমরা উম্মত হয়ে তাস খেলতে পারি ওই উম্মত কোনদিন তাস খেলতে পারে ওই উম্মত কোনদিন গাঁজা খেতে পারে ওই উম্মত সুল্লাল বলেন ছেলেরা আগে ফায়া আরে সুল্লাল করার কথা বলেছে আপনাদের এখানে করে না আমাদের মুর্শিদাবাদে যা আপনাদের এখানে তো উম্মত এরা হতে পারে উম্মত তারা তো খেয়াল করে দেখুন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে দৌড়ে দৌড়ে যায় আর ফেরেশতাকে ধরে ফেরেশতাকে ধরার পর ফেরেশতাকে ধরে সঙ্গে বলছে ফেরেশতা আমার উম্মত জোরে বলো ওটা আমার উম্মত কোথায় নিয়ে যাচ্ছ কোথায় যাচ্ছ বলো সঙ্গে ফেরেশতা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে আপনার হুকুম চলবে না আপনার হুকুম চলবে না আজকে আল্লাহ হুকুম দিয়েছে এই নার আপনার এই উম্মতের একটাও নেকি নাই খালি গুনাহতে ভর্তি আপনার উম্মতকে জাহান্নাম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না তাই আল্লাহ হুকুম দিয়েছে তাই আমি জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি আবার নিয়ে যেতে লাগে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দাড়ি মুবারককে এইভাবে বাম হাত ধরে আকাশের দিকে তাকিয়ে বলে আয় আল্লাহ আপনি যে ওয়াদা করেছিলেন আমার উম্মতকে আপনি জাহান্নামে ফেলবেন না আল্লাহ করেছিলেন আপনি আমার উম্মতকে জাহান্নামে ফেলবেন না আজ কেন সে জাহান্নামী সঙ্গে আমার নবী পাক আল্লাহ পাক বলছে হে মাহবুব কি চাও সঙ্গে ফেরেশতাকে বলছে ফেরেশতা আমার নবী চাই তুমি গিয়ে দেখো কি চাই তুমি গিয়ে দেখো সঙ্গে আবার নবী পাকের কাছে আসলেন ওই ফেরেশতাটা আসার পর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি চান আপনি বলুন সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে সঙ্গে আমার নবী পাক বলছে আমি যেখানে থাকব আমার উম্মত সেখানে থাকবে জোরে বলুন যদি আমার উম্মত জাহান্নামে যায় আমি রাসূল পাক জাহান্নামে যাব আল্লাহ সঙ্গে ক্ষিপ্ত হয়ে যায় আমার হাবিব যে আমি ভালোবাসি দুনিয়ার মানুষকে ভালোবাসু করে নাই বাসু আমার হাবিবকে এতটাই ভালোবাসি আমি আর আমার হাবিব ছাড়া কেউ জানে না আর আমার হাবিব জাহান্নামে যাবে বলছে সেটা কি মানা যায় সঙ্গে আবার বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলুন আপনি কোন কিছুর মাধ্যম ছাড়া কিছু হয় না আপনি জানেন আপনি একটা মাধ্যমের ব্যবস্থা করুন সঙ্গে আমার নবী পাক মাধ্যমের ব্যবস্থা করলো একটা কাগজে কি জানো আমার মুরিদি নবী লিখে দিলেন লিখে দেবার পর ওই কাগজটা নেকির এবং মিজানের পাল্লাতে দিয়ে দিলেন মিজানের পাল্লাতে দিয়ে দেবার পর আর গুনার পাল্লাতে দিয়ে গুনাহগুলোকে ওই পাল্লাতে চাপালেন আর দেখতে পাই নেকির পাল্লাটা ভারী হয়ে যায় জোরে বল নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে হায়দার
ইয়া আলী আরে হায়দার ইয়া আলী তারপরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ওই কাগজটা লিখে দেয় লিখে দেবার পরে আমার উম্মতের নেকির পাল্লাটা ভারী হয়ে যায় সঙ্গে সঙ্গে ওই মানুষটি এসে বলছে ইয়ার সঙ্গে সঙ্গে এসে বলছে কে ওই মানুষটা কিন্তু চিনতে পারেনি উনি কে তা সঙ্গে সে বলছে কে রোজে মাহশারের দিনে কিয়ামতে এই হাসরের মাঠে কেউ কারো নাই বিবি নাই বাচ্চা নাই ছেলে নাই ছেলে নাই মা নাই বাপ নাই ভাই নাই কেউ কারো নাই আপনি কে আমার জন্য আপনি এত কান্না করছেন আমার জন্য এত আপনি সময় খরচ করছেন আর আমার জন্য কি লিখে দিলেন সেই লেখা দিয়াতে আমার নেকির পাল্লাটা ভারী হয়ে যায় সঙ্গে সঙ্গে আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলে আমি হলাম তোর দরুদি নবী জোরে বল সঙ্গে সঙ্গে বলছে আমি হলাম তোর দরুদি নবী ওই বান্দা ওই বাচ্চা খুশি হয়ে যায় আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি চিনতে পারিনি আপনাই চাইতে পারিনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যে ওই জায়গায় লিখে দিলেন কি লিখে দিলেন বলছে উম্মত তুই শুনে রেখে দে কোনো একদিন ভুল করে আমি মুস্তাফার প্রতি দরুদ ও সালাম পেশ করেছি ওই দরুদ ও সালাম মদিনা মুনাওয়ারা থেকে আমি নবী কবুল করেছিলাম জোরে বলুন আল্লাহ দরুদ নবী ওই দরুদটা যে শুনে নিয়েছে ওই দরুদটাই লিখে দিয়েছিলাম দরুদটা লেখার পরে তোর নেকির পাল্লা ভারী হয়ে যায় জোরে বল আজ বলতে চাইবো যারা দরুদ পড়বে তারা কতটা নেকি পাবেন এবার বুঝতে পারছেন বলাটা সার্থক হলো কি দরুদ কেন পড়বে দরুদ পড়লে কি পাওয়া যায় ভুল করে দরুদ পড়েছে জান্নাতি হয় জোরে বল যাই হোক বাপজি আমার সময় আর আমি বেশি লম্বা করব না আমাকে অনেক দূর যেতে হবে তো বিশেষ করে আমার কমিটি ভাইদের রিকোয়েস্ট যে আবার ভাইজানেরা আমার আগামী বছরে জলসা করবে আগামী বছরে জলসা করবে তো সেই জলসার উদ্দেশ্যে যদি আপনারা একটু সাহায্য করতেন তাহলে ওনাদের খুশি হতো কেন একটা কথা মাথায় রাখবেন আজকের এই মাহফিলটা কিসের মাহফিল নবী দিবসের মাহফিল আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছে আমার হাবিবের শানে আমার হাবিবের মিলাদুন নবীর শানে কেউ যদি নিজের জমাকৃত ধন সম্পদ থেকে এক দিরহাম খরচ করে আমি নবী মুস্তাফা বলছি তাকে নাজাত জারিয়া করে জোরে বল তোমরা নিজের জমাকৃত ধন সম্পদ থেকে আমি নবী মুস্তাফার মাহফিলে তোমরা খরচ করো কে বলছে আল্লাহ বলছে বাপজি আমার আপনারা তো এখানে অনেক জ্ঞানী গুণী ভাই বিচক্ষণ ভাইরা আছেন আপনারা একটু শরীক হতে পারবেন সবাই হাসরের ময়দানে ইয়া হাবলি উম্মতি করবেন সবাই করবেন সবাই বলবে ইয়া নাফসি হাসরের ময়দানে সবাই যখন ইয়া নাফসি আমার কি হবে সবাই করবে সেই দিনে আমার নবী পাক বলবে ইয়া হাবলি উম্মতি জোরে বলো সুবহানাল্লাহ বল সেদিন করে আমার নবীর সামনে মুখ দেখাবে আমার নবী সুপারিশকারী নয় বলিস দুনিয়া থেকে আর সে জায়গায় মুখ দেখাবা যাও একবার নবী পাক বলেছে অমন ভালোবাসা আমার দরকার নাই সামনে ফুলের মালা পিছনে জুতোর মালা
ভালোবাসার দরকার নাই সবাই ইয়া নাফসি করবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবলি উম্মতি বলে করবে আজও আপনার জন্য আলো কারো মদিনা মুনাওয়ারায় আপনার জন্য আমার জন্য আমার দরুদি নবী ইয়া হাবলি উম্মতি বলে কাঁদে জোরে বলুন আদমের কাছে যখন আমরা সবাই যাব তো হে আদম পিতা তো আমাদের আপনি তো আমাদের সবার পিতা আপনি তো আমাদের বাপ আমি দুনিয়ায় শুনেছিলাম আপনি আমার বাপ আপনি আমায় সাহায্য করুন আপনি আমায় সাহায্য করুন তখন আদম বলবে ইয়া নাফসি সেদিন কিন্তু বলবে না ইয়া হাবলি উম্মতি বলবে কথা বলুন কে ইয়া হাবলি বলতে যদি হয় দরুদি নবী আমার আপনার দো জাহানের প্রেমের ছবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাস কেউ বলবে ওই দরুদি নবী বলবে ইয়া হাবলি উম্মতি আদমের কাছে যখন আমরা যাব আদম বলবে আমি পারবো না অন্য নবীর কাছে যাও অন্য নবীর কাছে আদমের পর শীস আলাইহিস সালামের কাছে আসা হলো নবীকে বলা হলো আমাদের কি হবে নবী বলবে ইয়া নাফসি আমার কি হবে দাউদকে বলা হলো দাউদ নবীকে বলা হলো আমার কি হবে দাউদ নবী বলছে আমার কি হবে ঈসা মুসা আম্বিয়া ফেরেশতা সমস্ত নবী ও রাসূল সবাই বলবে আমার কি হবে কিন্তু দরুদি নবী বলবে ইয়া হাবলি মাতি ও আমার মা ও আমার প্রেমিক ও আমার ভালোবাসা ও আমার কলিজা তোমরা আমার কাছে এসো আল্লাহ আমি নিজের জন্য কাঁদি নাই উম্মতের কি হবে আমার গুনাহগার উম্মত কিভাবে এই জায়গা পার হবে খেয়াল করে দেখুন তো আমার দরুদি নবী কত মায়া কত প্রেম দেখুন ইয়া হাবলি উম্মতি করে আপনার জন্য আমার জন্য এখনো মদিনা মুনাওয়ারায় আমার নবী পাক এখনো কাঁদে খেয়াল করে দেখুন হাদিস শরীফ আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রয়েছে তাফসীরে জালালউদ্দিন সুয়ুতী যেটা লিখেছেন কোথা থেকে বলছি ইমাম জালালউদ্দিন সুয়ুতী প্রত্যেকটা মাদ্রাসার পাঠকরা এটা পড়ে যারা পড়াশোনা করে তাফসীরে জালালাইন পড়ে ওই তাফসীরে জালালাইন লিখেছেন বলছেন তিনি এই হাদিসটা লিখেছেন তিনি বলছে যে আদম একদিন দেখতে পেলাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন আর হাসরের ময়দান হয়ে গেছে হাসরের ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশে আজিমের ছায়ার নিচে দাঁড়িয়ে রয়েছে আরশে আজিমের ছায়ার নিচে দাঁড়িয়ে রয়েছে আরে দাঁড়িয়ে দেখতে পাই একটা উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে ফেরেশতারা এদিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আব্বা আমার আব্বা জান যিনি আমাদের পিতা আদি পিতা তিনি দেখতে পাই একজন মানুষ জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে তিনি ভালো যখন দেখে ফেরেশতা
ফেরেশতারা দেখছে ভালো ভালো জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আর আমাদের বাবা আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে চোখ মেলে যেই দেখতে পায় সেখানে ঈসা নবীর উম্মত নয় মুসা নবীর উম্মত নয় অন্য কোন নবীর উম্মত নয় দাউদ নবীর উম্মত নয় সেখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায় এমন সময় এদিকে আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলছে আহমদ 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 কাহা হে আহমদ তুমি কোথায় কোথায় তুমি কোথায় সঙ্গে আমার দরিদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে 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 আসে দৌড়ে দৌড়ে আসে দৌড়ে দৌড়ে আসে নবী পাক এসে বলছে খাইরো 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 হে আবুল বাসার হে সৃষ্টির পিতা বলুন এই জন্য আমার তলব হয়েছে এই জন্য আমায় ডেকেছে হে সৃষ্টির পিতা আপনি বলুন সঙ্গে আমার আদি পিতা সঙ্গে সঙ্গে বলছে মুহাম্মদ মুহাম্মদ ওই দেখো দেখো ওই দেখো দেখো তোমার একজন উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে তোমার একজন উম্মত পাপী উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের নবীর চোখ দিয়ে পানি ঝরে যায় আর কান্না করে আর আল্লাহকে বলে আমি কথা দিয়েছিলাম দুনিয়ায় আমার কোন মানুষকে আমি জাহান্নামে ফেলবো না যেদিনই হোক আমি জান্নাতে দাখিল করাবো জোরে বলুন কিন্তু আজকে আমার কথা মিথ্যা হয়ে যাবে সঙ্গে আমার নবী আপনাকে কত ভালোবাসে আমাকে কত ভালোবাসে খেয়াল খেয়াল দেখুন গ্রামবাসীর ও কামদেবপুর গ্রামবাসীর বিন্দু আমার ভাইরা আমার সোনা মানিকেরা মা ও খালারা শুনে যান রাতের বেলা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা মায়া করে কতটা ভালোবাসে আপনি রাত্রে বিছানায় ঘুমান যদি নবী বিছানায় লাগান না বিছানায় ঘুমান নবী জিন্দেগিতে কোনোদিন বিছানায় ঘুমান আপনি আরামসে ঘুরেন নবী জিন্দেগিতে কোনোদিন আরামসে ঘুরেন নবী পাকের চোখ দিয়ে সর্বদা হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে বলে চোখের কোণায় এইভাবে গর্ত হয়ে যায় আর কান্না করে ইয়া হাবলি ইয়া হাবলি উম্মতি আমার কি হবে আমার কি হবে আর আমরা উম্মত হয়ে তাস খেলতে পারি ওই উম্মত কোনদিন তাস খেলতে পারে ওই উম্মত কোনদিন গাঁজা খেতে পারে ওই উম্মত সুল্লা বলেন ছেলেরা আগে ফায়া আরে চুল লাল করার কথা বলেছে আপনাদের এখানে করে না আমাদের মুর্শিদাবাদে যা আপনাদের এখানে তো উম্মত এরা হতে পারে উম্মত তারা তো খেয়াল করে দেখুন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে যায় দৌড়ে দৌড়ে যায় আর ফেরেশতাকে ধরে ফেরেশতাকে ধরার পর ফেরেশতাকে ধরে সঙ্গে সঙ্গে বলছে ফেরেশতা ওটা আমার উম্মত জোরে বলু ওটা আমার উম্মত কোথায়
কোথায় নিয়ে যাচ্ছ কোথায় নিয়ে যাচ্ছ বলো 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 সঙ্গে ফেরেশতা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে আপনার হুকুম চলবে না আজকে আপনার হুকুম চলবে না আজকে আল্লাহ হুকুম দিয়েছে এই নার আপনার এই উম্মতের একটাও নেকি নাই খালি গুনাহতে ভর্তি আপনার এই উম্মতকে জাহান্নাম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না তাই আল্লাহ হুকুম দিয়েছে তাই আমি জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি আবার নিয়ে যেতে লাগে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দাড়ি মুবারককে এইভাবে বাম হাতে ধরে আকাশের দিকে তাকিয়ে বলে আয় আল্লাহ আপনি যে ওয়াদা করেছিলেন আমার উম্মতকে আপনি জাহান্নামে ফেলবেন না আল্লাহ আপনি যে ওয়াদা করেছিলেন আপনি আমার উম্মতকে জাহান্নামে ফেলবেন না আজ কেন সে জাহান্নামী সঙ্গে সঙ্গে আমার নবী পাক আল্লাহ পাক বলছে হে মাহবুব তুমি কি চাও সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বলছে ফেরেশতা দরুদ নবী চাই তুমি গিয়ে দেখো কি চাই গিয়ে দেখো সঙ্গে আবার নবী পাকের কাছে আসলেন ওই ফেরেশতাটা আসার পর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি চান আপনি বলুন সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সঙ্গে সঙ্গে আমার নবী পাক বলছে আমি যেখানে থাকবো আমার উম্মত সেখানে থাকবে জোরে বলুন যদি আমার উম্মত জাহান্নামে যায় আমি রাসূল পাক জাহান্নামে যাব আল্লাহ সঙ্গে সঙ্গে সংক্ষিপ্ত হয়ে যায় আমার হাবিব যে আমি ভালোবাসি দুনিয়ার মানুষকে ভালোবাসু করে নাই বাসু আমার হাবিবকে এতটাই ভালোবাসি আমি আর আমার হাবিব ছাড়া কেউ জানে না আর আমার হাবিব জাহান্নামে যাবে বলছে সেটা কি মানা যায় সঙ্গে সঙ্গে আবার বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলুন আপনি কোন কিছুর মাধ্যম ছাড়া কিছু হয় না আপনি জানেন আপনি একটা মাধ্যমের ব্যবস্থা করুন সঙ্গে সঙ্গে আমার নবী পাক মাধ্যমের ব্যবস্থা করলো একটা কাগজে কি যেন আমার দরুদ নবী লিখে দিলেন লিখে দেবার পর ওই কাগজটা নেকির এবং মিজানের পাল্লাতে দিয়ে দিলেন মিজানের পাল্লাতে দিয়ে দেবার পর আর গুনার পাল্লাতে দিয়ে গুনাহগুলোকে ওই পাল্লাতে চাপালেন আর দেখতে পাই নেকির পাল্লাটা ভারী হয়ে যায় জোরে বল নারে তাকবীর নারে রিসালা ইয়া রাসূলুল্লাহ নারে রিসালা ইয়া রাসূলুল্লাহ নারে হায়দার ইয়া আলী নারে হায়দার ইয়া আলী তারপরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ওই কাগজটা লিখে দেবার পরে আমার উম্মতের নেকির পাল্লাটা ভারী হয়ে যায় সঙ্গে ওই মানুষটি এসে বলছে সঙ্গে এসে বলছে কে মানুষটা কিন্তু চিনতে পারেনি উনি কে তা সঙ্গে এসে বলছে কে রোজে মাহশারের দিনে কিয়ামতের এই হাসরের মাঠে কেউ কারো নাই বিবি নয় বাচ্চা নয় ছেলে নয় ছেলে নয় মা নাই বাপ নাই ভাই নাই কেউ কারো নয় আপনি কে আমার জন্য আপনি এত কান্না করছেন আমার জন্য এত আপনি সময় খরচ করছেন আর আমার জন্য কি লিখে দিলেন সেই লেখা দিয়াতে আমার নেকির পাল্লাটা ভারী হয়ে যায় সঙ্গে আমার দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে বলে আমি হলাম তোর দরুদ নবী জোরে বল সঙ্গে বলছে আমি হলাম তোর দরুদ নবী ওই বান্দা ওই বাচ্চা খুশি হয়ে যায় আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি চাইতে পারিনি আপনাই চাইতে পারিনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যে ওই জায়গায় লিখে দিলেন কি লিখে দিলেন